হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণীর 218 নম্বর পাতায় যে 8 নম্বর স্কুলটা আছে সেটা আজকে আমরা শুরু করতে চলেছি। কোচবিহার রামভোলা হাই স্কুল। প্রথম কোশ্চেন বলছে আপেক্ষিক তাপের একক কী? আপেক্ষিক তাপের একক হচ্ছে ক্যালোরি গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। 1 ক্যালোরি তাপ মানে কত হবে? 1 ক্যালোরি তাপ মানে 4.2 জুল তাপ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছি দেখো, বলছে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থটি উৎপন্ন হয় সেটি কি? যেটা বিক্রিয়াজাত পদার্থ। জারক দ্রব্য কোনটি? এটা অক্সিজেন। অনুঘটকের কাজ বিক্রিয়ার বেগ বৃদ্ধি করা। প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য? এখানে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য লবণ। তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পাত্রটা কি? ভোল্টামিটার। ভোল্টমিটার কিন্তু নয়, ভোল্টামিটার। কোন প্রাণীর মাধ্যমে ডেঙ্গি রোগ ছড়ায়? এটা হচ্ছে এডিস মশা। ডিওটিএস পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় সেটা কি? সেটা হচ্ছে যক্ষা। এটি খারিফ শস্য, এর উদাহরণ কি আছে? ধান। বজ্র নিরোধক দণ্ড তড়িতের কি হয়? সুপরিবাহী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে শস্যাগারে ফসল সংরক্ষণে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক এটা হচ্ছে বৃদ্ধি পায়। ড্যাশ অজৈব সার মাটির ক্ষারত্ব বৃদ্ধি করে। এটা হচ্ছে অজৈব, এটা ইউরিয়া বলতে পারো। ইউরিয়াটা অজৈব সার, তোমরা এটা ইউরিয়াও বলতে পারো, তোমরা চাইলে সোডিয়াম নাইট্রেটও বলতে পারো। ঠিক আছে, এটা অজৈব সার মাটির ক্ষারত্ব বৃদ্ধি করে। CuO প্লাস H2 উৎপন্ন করবে, Cu প্লাস H2O, Cu প্লাস H2O। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, স্তম্ভ মেলানো কি বলছে? স্তম্ভ মেলানোই বলছে তাপ, এটা কী হবে? তাপের একক হচ্ছে জুল। তারপরে MnO2, এটা কী হবে? অনুঘটক। MnO2 এটা কিন্তু অনুঘটক হিসাবে কাজ করে। অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তারপরে বলেছে তড়িৎ লেপন। তড়িৎ লেপন হচ্ছে ধাতুর স্থায়িত্ব বৃদ্ধি করে। তড়িৎ লেপন ধাতুর স্থায়িত্ব বৃদ্ধি করে। তারপরে হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া হবে ORS। ডায়রিয়া হবে ORS। দেহে লবণের হচ্ছে ঘাটতি হয়, তখন এটা ORS খেতে হয়। স্মল ফক্স। স্মল ফক্স কী হবে? এডওয়ার্ড জেনার। স্মল ফক্স এডওয়ার্ড জেনার। ভেষজ উদ্ভিদ, এটা হচ্ছে তুলসী। ভেষজ উদ্ভিদ কী হবে? তুলসী। তারপরে তাপগ্রাহী ভৌত পরিবর্তন, জলে অ্যামোনিয়াম নাইট্রেট মেশালে। জলে অ্যামোনিয়াম নাইট্রেট মেশালে। ঠিক আছে, আচ্ছা এটা 8-এর দাগ। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে রান্নার সময় মুখ বন্ধ করে রান্না করলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় কেন? এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 111 রায়মার্টিন বইতে। দেখে না উত্তরটা, এই যে দেওয়া আছে, রান্নার সময় পাত্রের মুখে ঢাকনা দিয়ে চেপে করে রান্না করলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় কেন? এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন কী বলছে যে বিকিরণ ও পরিচলনের সংজ্ঞা দাও। বিকিরণ ও পরিচলনের সংজ্ঞা তোমরা রায়মার্টিন বইয়ের 118 পাতায় পাবে। রায়মার্টিন বইয়ের 118 পাতায় একটা আছে, আর একটা বইতে আছে তোমাদের, দেখে নাও। বলেছে কোন দুটো? বিকিরণ আর পরিচলন। পরিচলনের সংখ্যাটা এখান থেকে দেখে নাও, এটা বইতে ভালো দেওয়া নেই, ওই জন্য এখান থেকে বলছি, এখান থেকে এইটুকু লিখতে হবে, পরিচলনের সংজ্ঞা। ঠিক আছে, আর বিকিরণের সংজ্ঞাটা দেখো কী দেওয়া আছে বইতে, বইয়ের পেজ নম্বর 45-এ পাবে। এটা বইয়ের পেজ নম্বর 45-এ বিকিরণের সংখ্যাটা তোমরা পেয়ে যাবে। এই যে দেওয়া আছে দেখো, সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে, এখান থেকে এইটুকু লিখতে হবে। তাহলে এটা হচ্ছে 45 পাতায় পেয়ে যাবে, পেজ 45 টেক্সট বুক। আচ্ছা, হিমমিশ্র কাকে বলে? এর ব্যবহার লেখো। হিমমিশ্র তোমরা চাইলে মানবীয়তে দেখতে পারো, দেখে না, তোমরা বই দেখে দেখো না, এটা বেটার হবে। হিমমিশ্র তোমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, ব্যবহার সব একসঙ্গে লেখা আছে পুরোটা, এটাই ভালো করে দেখে নিলে হয়ে যাবে। ঠিক আছে, শুধু হিমমিশ্র কাকে বলে এটাও লিখবে, হিমমিশ্র কাকে বলে ব্যবহার কি এটাই লিখবে, অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা মানে মানবীয়তেও পেয়ে যাবে, আমি বই থেকেই বললাম। তো বইতে তোমার পেজ নাম্বার 35 টেক্সট বুক। তারপরে অনুঘটকের বৈশিষ্ট্যগুলি লেখো। অনুঘটকের বৈশিষ্ট্য তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বুকের 88 পাতায়। দেখে নাও, তোমাদের টেক্সট বুকের 88 পাতায় দেখো লেখা আছে অনুঘটকের বৈশিষ্ট্য। এখানেও দেখো পয়েন্ট করে করে দেওয়া আছে।
ঠিক আছে, 3খানা বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে, তোমরা পেজ নাম্বার 88-তে তোমার বইতে দেখে নেবে, পেজ নাম্বার 88 টেক্সট বুক। তারপর নেক্সট কোশ্চেন কী বলছে, তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার। তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার তোমরা বইতেই পাবে, তোমরা বইতে পাবে 106 পাতা। এই যে তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার, দেখো এখানে দেওয়া আছে। এই যে একটা ধাতু নিষ্কাশন, একটা হচ্ছে ধাতু পরিশোধন, আর একটা তড়িৎ লেপন। এই 3টে সম্পর্কে অল্প অল্প একটু লিখে দেবে, তোমাদের বইতেই লেখা আছে, দেখবে পেজ নাম্বার 106, ওটা দেখে লিখে দেবে, পেজ নাম্বার 106 টেক্সট বুক। তারপরে বলেছে কি, যে একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও জারণ বিজারণ একই সঙ্গে হয়। তো তোমরা 272 পাতা রায়মার্টিনের মানবইতে পাবে, তোমরা এটা ছায়া প্রকাশনের বইতেও পেয়ে যাবে, 272 পাতা রায়মার্টিনের মানবইতে। জারণ বিজারণ একই সঙ্গে ঘটে, একটা উদাহরণের সঙ্গে উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। এই ছবি টবি আঁকার দরকার নেই, এখান থেকে এইটুকু লিখবে, ঠিক আছে। তারপরে কি করবে দেখো, তারপরে দেখো এখানে এইটুকু ওপরে একটু আছে, এটাও লিখতে হবে কিন্তু একদম পরে। তোমরা এটা একটু স্ক্রিনশট মেনে নাও, যাদের কাছে বই নেই তারা স্ক্রিনশট মেনে নাও, যাদের কাছে বই আছে তারা 273 পাতায় 72 73 এই পাতাটা দেখে নাও, 272 273 রায়মার্টিন, ঠিক আছে। ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলি কী কী, এটা তোমরা টেক্সট বুকে সবচেয়ে ভালো পাবে, তোমরা টেক্সট বুকে 160 পাতায় তোমরা এটা সবচেয়ে ভালো পাবে, মানে এটা মানবী থেকে বইতে ভালো আছে। ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ, এই যে ভয়াবহ জ্বর, ঘাম, কাঁপুনি, গলা ব্যথা, কাশি, এটাই হচ্ছে ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ। তারপর নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে যে বজ্রপাতের ক্ষতি থেকে কীভাবে রেহাই পাওয়া যায়। এটাও তোমরা তোমাদের টেক্সট বুকে 2 পাতা 3 পাতা আগেই পেয়ে যাবে, দেখে নাও বজ্রপাতের ক্ষতি থেকে কীভাবে রেহাই পাবে কীভাবে, দেখেছো আশা করি উপরে আছে একদম দেখতে পাচ্ছ, যে বজ্রপাতের ক্ষতি থেকে হচ্ছে রেহাই পাবে কীভাবে, তোমরা পেয়ে যাবে পেজ নম্বর 155, ঠিক আছে, 155 পাতা এটা পেয়ে যাবে টেক্সট বুকে। আর আগেরটা হচ্ছে 160 পাতা টেক্সট বুকের। বলছে জৈব সার অজৈব সারের চেয়ে ভালো, তার 3টে কারণ, তো তোমরা পেয়ে যাবে 199 পাতায়। দেখে না, অজৈব সার জৈব সারের থেকে ভালো, এখান থেকে 3টে পয়েন্ট লিখতে বলছে, তোমাদের 4টে আছে, আমি বলবো 4টেই মুখস্থ করে রাখবে, ঠিক আছে। সবসময় তো পরীক্ষায় সবসময় কিছু মন থাকে না, যদি একটা ভুলে যাও তাহলেও তুমি 3টে লিখে আসতে পারবে, ঠিক আছে। এটা তোমরা পেয়ে যাবে পেজ নম্বর 199 টেক্সট বুক। মধুর পুষ্টিগুণ কী, এটা তোমরা পেয়ে যাবে 213 পাতায়, দেখে নাও মধুর পুষ্টিগুণ। এই যে মধুর পুষ্টিগুণ, এখান থেকে এটুকু লিখলে হয়ে যাবে মধুর পুষ্টিগুণ, ঠিক আছে। এটা তোমরা পেয়ে যাবে 213 পাতা রায়মার্টিনের এই টেক্সট বুকে, 213 পাতা টেক্সট বুক। তারপরে তোকে বলেছে মেজর কার্ভ আর মাইনর কার্ভের মধ্যে পার্থক্য লেখো। তারপরে কোশ্চেন কি, মেজর কার্ভ আর মাইনর কার্ভের মধ্যে পার্থক্য, তোমরা এটা পাবে এইখানেই পেজ নাম্বার 215। মেজর কার্ভ আর মাইনর কার্ভে তো এখানে পার্থক্য আকারেই দেওয়া আছে, ঠিক এখানে কীভাবে দেওয়া আছে, পার্থক্য আকারেই কিন্তু দেওয়া আছে, মেজর কার্ভ আর মাইনর কার্ভের পার্থক্য, পেজ নাম্বার 215 টেক্সট বুক। তারপরে কোশ্চেন কী বলছে, জারণ আর বিজারণের মধ্যে পার্থক্য লেখো। জারণ আর বিজারণের পার্থক্য তোমরা মানবইতে পাবে, তোমার যে কোনো মানবইতে এটা পেয়ে যাবে, তবে আমি ছায়া প্রকাশনের মানবই থেকে বলছি, রায়মার্টিন থেকে, রায়মার্টিনের 279 পাতা এটা তোমরা পেয়ে যাবে জারণ আর বিজারণের পার্থক্য, ঠিক আছে, জারণ আর বিজারণের পার্থক্য। তাই পেজ নাম্বার কত বললাম, 279, 279 টেক্সট বুক। তারপরে বলেছে কি, নেক্সট লাস্ট কোশ্চেনের আমাদের এই স্কুলের, যে বাষ্পায়ন এবং স্ফুরণের পার্থক্য কী, এটা ছায়া প্রকাশনের বই থেকে বলছি। দেখো বাষ্পায়ন এবং স্ফুরণ দেওয়া আছে, বাষ্পায়ন এবং স্ফুরণের পার্থক্য ছোটো ছোটো করে লেখা আছে, তোমরা এটা কিন্তু পড়বে, ঠিক আছে। বাষ্পায়ন এবং স্ফুরণ 59 পাতা ছায়া প্রকাশনের বই, পেজ 59, 59 পাতা ছায়া প্রকাশনের বইয়ের, ঠিক আছে। এই ছিল আমাদের 8 নম্বর স্কুল, একদম সহজ স্কুল ছিল এটা, ঠিক আছে। কোশ্চেনগুলোও খুব ইজি ছিল কোশ্চেনগুলো। আর সেই সাথে সাথে এই স্কুল সহ আমরা মোট 8টা স্কুল কমপ্লিট করে ফেলেছে, এবং এই 8টা স্কুল তোমরা ডিসক্রিপশনে আমি একটা প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কটা তোমরা কিন্তু নিজেদের ফোনে সেভ করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে না, কোশ্চেনগুলো একই জায়গায় তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা ওই লিঙ্কটা কিন্তু অবশ্যই নিজেদের ফোনে সেভ করে রাখবে, প্লে লিস্টের ওই লিঙ্কটা আমি প্রত্যেকটা ভিডিও প্লে লিস্ট করে দিয়ে দিই, তোমরা ওই প্লে লিস্ট নিজেদের ফোনে সেভ করে রাখলে তোমরা কিন্তু একই জায়গায় গিয়ে সব কটা ভিডিও কিন্তু তোমরা পরপর পেয়ে যাবে, ঠিক আছে। ওখানে আমি 13টা স্কুল আছে, 13টা স্কুলে আমি ওখানে আপলোড করে দেবো, ঠিক আছে। আর যদি তোমাদের কোনো ম্যাথের সলিউশন লাগে তো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি কোনো কোশ্চেনে কোনো রকম ডাউট আছে তো অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো, ঠিক আছে। এই ছিল আমাদের 8 নম্বর স্কুল।
আমরা নেক্সট দিন দেখবো 9 নম্বর স্কুলটা। ঠিক আছে, ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখবে, মন দিয়ে পড়াশোনা করবে। ঠিক আছে, চলো আজ এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ক্লাসে। ঠিক আছে, গুড নাইট।